নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে খুব ভালো আছো। এই দেখো, আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি, একদম অনুষ্ঠান বাড়ির মতো ফুলকপির রোস্ট। এই দেখো, এখন তো শীতকালে ফুলকপি সব সময় পাওয়া যায়। এই দেখো, তার জন্য ফুলকপিটা এইভাবে করে আমি কেটে নিয়েছি। এই দেখো, সব এইগুলো কেটে নিয়েছি। এবার ফুলকপিটা আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। কড়াইয়ে আমি একটু জল খুব ভালোভাবে গরম করে নিয়েছি, একবারে ফুটিয়ে নিয়েছিলাম জলটা। তারপর জলটা এই কপির উপরে ঢেলে ভালো করে কপিগুলো একটু হাতে করে ডুবিয়ে দিয়ে চাপা দিয়ে দিলাম 10 মিনিট মতো। এবার এদিকে কড়াইয়ে আমি তেল বসিয়ে দিয়েছিলাম, তেলে দিয়ে দিলাম একটু পেঁয়াজগুলো খুব ছোট করে কুচুইনি, এই দেখো এইভাবে ফালা ফালা করে কেটে নিয়েছি। এবার একটু কাজু আর কিশমিশ ওতেই তেলের সাথে আর পেঁয়াজের সাথে একটু নেড়ে নেব। দিয়ে দেব কটা কাঁচা লঙ্কা ঝালের জন্য। এই দেখো, 5টা মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা তোমরা যে যেমন খাও সেরকম বুঝে দেবে। এই দেখো, এইবার অল্প করে জল আমি দিয়ে দিলাম। এমনভাবে জলটা দেব যাতে পেঁয়াজটাও একটু হালকা সিদ্ধ হয়ে যায় আর জলটাও একেবারে পেঁয়াজের সাথেই টেনে যায়। এই দেখো, এইদিকে জলটাও খুব ভালোভাবে টেনে নিয়েছে। এবার এটা আমি মিক্সিতে ঢেলে ঠান্ডা করে একটু পেস্ট করে নেব। এবার এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিয়েছি 1 চামচ সাদা তেল আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা দেওয়ার পর কপিগুলো আমি হালকা করে ভেজে নেব। এই দেখো, একে একে সব কপিগুলোই আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এটা একটু গ্যাসের আঁচটা মাঝারি রেখে হালকা বাদামি করে কপিগুলো আমি ভেজে নেব। এই দেখো, এদিকে কপিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার কপিগুলো আমি তুলে নিচ্ছি। এবার ওই কড়াই একটু সাদা তেল আমি অল্প করে দিয়ে দিলাম, আর দিলাম একটা দারচিনি আর 2টো গরম মশলা আর একটু জিরে ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা, দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো একেবারে স্বাদ অনুযায়ী নুন। এই দেখো, এবার খুব ভালোভাবে মশলাটা ভালোভাবে কষে নিয়েছে। এই দেখো, এদিকে তেল ছেড়ে দিয়েছে, আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার এখানে 4 চামচ মতো টক দই আমি দিয়ে দিলাম। টক দইটা দেওয়ার সময় গ্যাসের আঁচটা একদম লো করে দিতে হবে, তা নাহলে টক দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এই দেখো, মশলাটা দই দেওয়ার পর খুব ভালো করে কষিয়ে নিয়েছে। এইবার দইটা দিয়ে কষানোর পর দিয়ে দিলাম কাজু পেঁয়াজের যে পেস্টটা করেছিলাম, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার এটা মিনিট 2-3 একটু কষিয়ে নেব। এই দেখো, খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এটা। এবার এখানে আমি দিয়ে দেব ভেজে রাখা ফুলকপিগুলো। এই দেখো, এখানে ভেজে রাখা ফুলকপিগুলো আমি দিয়ে দিলাম। এবার ফুলকপিটা দিয়ে একটু ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। মিনিট 2-3 ধরে একটু ভালো করে কষিয়ে নেব। এই দেখো, এদিকে ফুলকপিগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশে গেছে আর কষানো আমার হয়ে গেছে তরকারিটা। এবার দিয়ে দেব পরিমাপ অনুযায়ী জল। ফুলকপিটা যাতে একটু ভালোভাবে সিদ্ধ হয় আর একটু নরম হয় সেই মাপ অনুযায়ী জলটা দিয়ে দিলাম। দেওয়ার পর চাপা দিয়ে দিলাম। এবার চাপা খুলে দেখে নেওয়া যাক সেদ্ধ হয়েছে কি কপিটা আমাদের। এই দেখো, একবার নেড়ে দেখে নিই। এই দেখো, এখানে আমাদের কপি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, খুন্তিতে খুব ভালোভাবে কেটে যাচ্ছে। এবার এইখানে তরকারিটা নামানোর আগে আমি দিয়ে দেব 1 চামচ ঘি আর দিয়ে দেব একটু গরম মশলা। এই দেখো, ঘি আর গরম মশলাটা দেওয়ার পর ভালো করে আমি একটু তরকারিটা নেড়ে দেব। নেড়ে দেওয়ার পর চাপা দিয়ে 5 মিনিট মতো আমি রেখে দেব গ্যাস অফ করে। গ্যাসটা অফ করে এবার আমি একটু রেখে দেব চাপা দিয়ে, যাতে ঘি আর গরম মশলার গন্ধটা তরকারিতে খুব ভালোভাবে মিশে যায়। আমার আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও।
দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো।